কটা বাজে? আজকে আমার মেয়ের জন্মদিন, সে কখন থেকে কেক নিয়ে অপেক্ষা করে বসে আছে। ওর ফ্রেন্ডরা একে একে সবাই বাড়ি চলে গেল। এটা তোমার ফেরার সময় হলো? বাড়িতে ঢুকতে না ঢুকতে চিৎকার শুরু করে দিলে? করবো না? রাত বাজে 11টা। কোথায় ফুর্তি করে বেড়াচ্ছিলে শুনি? আমি কিছু জানি না। বাজে কথা বলো না, আমার জরুরি কাজ ছিল। প্রতিদিন ওনার জরুরি কাজ থাকে। মিথ্যুক একটা। কি করে বেড়াও বাইরে জানি না আমি? চুপ করো। চুপ করো, সবাইকে বলে দিব আমি। আমাকে ফাঁকি দিচ্ছ দাও? মেয়েটার জন্মদিনও তুমি এরকম মিথ্যা কথা বলো? শাট আপ। হ্যালো। এই, তুমি কি তোমার বউয়ের সাথে ঝগড়া করো? কি? ঝগড়া না করে তোমরা থাকতে পারো না না? কেন, তোমার মা বাবার মধ্যে কি ফাইট চলছে? এই, তুমি আমার মা বাবার পার্সোনাল ম্যাটারে নাক গলাবার কে? তুমি যে আমার পার্সোনাল বিষয়ে নাক গলাচ্ছ। হ্যালো। ভূত বাঘকে বলল এটা চলবে না, তোমাকে মাংস খাওয়া বন্ধ করতে হবে। ঘাস লতা পাতা খাওয়ার অভ্যেস করতে হবে। হ্যালো। কালকে রাতে তোমাকে কতবার ফোন দিলাম, ফোন রিসিভ করলে না কেন? সরি, ভুল হয়ে গেছে ম্যাডাম। উইশ করো। কি? আমাকে উইশ করো। কি বিষয়? গাধা, তুমি না আসলেই একটা গর্ধ। কালকে আমার বার্থডে ছিল। হ্যাপি বার্থডে টু কিউট মনিকা। এই, কিউট কি? কিউট তো হয় বেবিরা। ওরে বাবা। আচ্ছা সে কই? কে? কে আবার? তুমি কার সাথে থাকো? কিছুদিন আগেও এখন শাড়ি ছাড়া কিছু সম্ভব ছিল না। তোর দাঁতে বাবু Those animals that look really stupid on Ice Special Spectacular. চা দিয়ে যাও। কি পারণমণি, মনটা ভালো না খারাপ? নর্মাল। চা খাবে তো? নিশ্চয়ই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। ওকে।
মনিকা, মামনি, মামনি, দেখো বাবা কি এনেছে। কি? বার্থডে গিফট। বাবা তোমাকে ভালোবাসে না? বলেছি বাসে না। তাহলে একটা থ্যাঙ্কস তো দেবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম বেবি। কিন্তু এটা সত্যি আমার তো। নিশ্চয়ই 100% তোমার। ফোন বেজে চলেছে, ধরছো না কেন? বিরক্তিকর। বেটাকে বলেছি 15 তারিখের আগে ফোন করবেন না, কিন্তু প্রত্যেক দিন বিরক্ত করছে। তাই না? তোর ব্যাটাটা কে? আরে এক নতুন প্রকাশক। ওরে বাবা, অনেক বাজে। খাবা না? টেবিলে খাবার দেওয়া আছে, চলো। জাস্ট এ মিনিট, আমি একটু ওয়াশরুম থেকে আসি। হ্যালো, বলেন তো আমি কে? সরি, বুঝতে পারছি না। কে আপনি? এই নাটক করো না। তুমি এখন তুমি ফোন করছো কেন? এটা আমার নাম্বার, সেভ করে রাখো। আচ্ছা ঠিক আছে, রাখছি। শোনো, তুমি সন্ধ্যার পরে আর কল দিও না, ঠিক আছে? কেন? কি সমস্যা? বউ মারবে? আচ্ছা রাখছি। এই খবরদার রাখবা না। এই হ্যালো। কেন দিতে হবে? মেয়ে এসএসসি পাস না করতেই কেন তাকে মোবাইল কিনে দিতে হবে? আচ্ছা তুমি এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? তোমার মেয়ে 2 দিন পরে কলেজে যাবে না? তখন তার সঙ্গে যোগাযোগ করতে তোমার মোবাইল লাগবে না? না, কোনো দরকার নেই। দরকার নেই মানে? অবশ্যই দরকার আছে। আচ্ছা আমি যেটা বলবো ঠিক তার বিরুদ্ধেই তোমাকে বলতে হবে? 100 বার বিরুদ্ধে বলতে হবে। উল্টাপাল্টা কাজ করলে 100 বার বিরুদ্ধে বলতে হবে। আমি কি উল্টাপাল্টা কাজ করেছি শুনি?
মেয়ের বয়সে একটা বাচ্চা মেয়ের পিছনে ঘুরতে লজ্জা লাগে না তোমার? আর বড় বড় কথা। চুপ করো। তুমি চুপ করো। দেখো তুমি যদি সবসময় এরকম করো তাহলে তো তুমি এখান থেকে চলে যাবে। তোমাদের ঝগড়াঝাটি কবে থামবে আম্মু? সেই বড় হওয়ার পর থেকে দেখছি তোমরা শুধু ঝগড়াই করছো। কখনো ভেবে দেখেছো আমার কেমন লাগে? এসব কথা তোমার আব্বুকে জিজ্ঞেস করতে পারো না? কি প্রবলেম তোমাদের? সেটা কি কোনোভাবে সলভ করা যায় না? এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। কেন? মাঝরাতে যখন তোমরা চিৎকার চেঁচামেচি করে বাড়ি কাঁপাও তখন? আমার দোষ? সব আমার দোষ? আমি কি কখনো বলেছি সেটা? তাহলে আমাকে কেন? বাপকে বলতে পারো না? ঠিক আছে, আব্বুর প্রবলেমটা কি? বড় হও, তখন বুঝতে পারবে। আমি যথেষ্ট বড় হয়েছি মা, আমি সব বুঝি। শুধু বুঝি না বাবা কেন এই বয়সে। তোমার কথা বাদ দিলাম, আমার কথা চিন্তা করেও তো। এই কথাগুলো তোমার আব্বুকে জিজ্ঞেস করলেই ভালো হয়। আয়, খোলা আছে? হ্যালো। আই, তোমাকে না বলেছিলাম ঠিক 7:30টায় ফোন করতে, করলা না কেন? ঘুম থেকে উঠতেই 8টা পার হয়ে গেছে। শয়তান। হ্যালো। আবার কি হলো? তুমি কোথায়? বাসায়? কেন? বাসায়? অফিসে? না, ছুটি নিয়েছি। তোমাদের জন্য বই লিখছি। আমাদের জন্য বই মানে? তোমাদের জন্য মানে ছোটদের জন্য। আই, ছোট ছোট করবা না, আমি কি ছোট নাকি? তাই নাকি? শোনো, তুমি লেখা বন্ধ করে ধানমন্ডি লেকের পাড়ে আসো। কেন? লেকের ধারে বসে বসে বাদাম খাবো। হাসছো কেন? তুমি রাশন কালচার সেন্টারের সামনে আমার জন্য ওয়েট করো, আমি আসছি। আমি অফিস থেকে ছুটি নিয়েছি বই লেখার জন্য। লেকের ধারে বসে বাদাম খাওয়ার মতো সময় আছে? তুমি না পচা, জঘন্য একটা লোক। কি ব্যাপার মিষ্টি? আগে হা করো, কিন্তু ব্যাপারটা কি? আমার প্রমোশন হয়েছে। কনগ্রাচুলেশনস ম্যাডাম। ওয়েলকাম, হা করো। এখন কি? রাস্তা ক্লিয়ার। কিসের? তোমার নতুন সংস্করণে আমি মনে মনে একটা নামও ঠিক করেছি। আগে একটা ফ্ল্যাটের বুকিং দাও, ভাড়া বাড়িতেও আসবে না। রাইট, কালকেই শুরু করতে হবে খোঁজা। তার আগে মোবাইল ফোনের ব্যবহারটা একটু কমিয়ে দিতে হবে। মানে? কিছু না। এই মনি, দুপুর পার হয়ে যাচ্ছে তো, বাসায় যেতে হবে না? দাঁড়া না। না না, মা বকা দিবে। মা বকা দিবে কেন? তুই কি বাচ্চা ছেলে নাকি এখনো? তাই বলে এই দুপুরবেলা গোসল খাওয়া? হ্যাঁ লক্ষ্মী সোনা বাবু, টাইমলি খেতে হবে, গোসল করতে হবে, ঘুমাতে হবে। যা, তুই রবিন হুডো না, রবিনসন ক্রুসো না, তুই হচ্ছিস তোর মার নেওয়াটা ছেলে। গুড বয় রবিন। তোমার খিদে পায়নি? আচ্ছা, এই সেটটাতে 1 গিগাবাইটের মতো মেমোরি আছে।
প্রায় 200-300 মতো গান রাখা যাবে, কিন্তু গান ঢুকাবো কিভাবে? কম্পিউটার লাগবে। কিন্তু আমার তো কম্পিউটার নাই। তোমার বাবাকে বলো, তুমি যা চাও তোমার বাবা তো তাই দেয়। কেন, তোমার বাবা বুঝি দেয় না? না, আমার তো দেখো মোবাইলই নাই, সবার আছে কিন্তু আমার নাই। শোনো, তুমি হচ্ছে গুড বয়, গুড বয়দের মোবাইল লাগে না, গুড বয়রা থাকবে লেখাপড়া নিয়ে। খিদে লাগছে মনি, চলো। না, চলো কোনো রেস্টুরেন্টে যাই, আজকে তুমি আমাকে লাঞ্চ করাবা। রেস্টুরেন্টে কেন, চলো আমার বাসায় যাই। বাসে চলো, শালা কিপটুস। মনি, ছেলেদের মতো কথা বলো কেন? কেন, শালা খালি ছেলেরা বলতে পারে, মেয়েরা বলতে পারে না? আই শালা। দেখো, এসব কথা তোমার মুখে মানায় না। মানায় না কেন? তোর মন জুগিয়ে কথা বলতে হবে নাকি? আচ্ছা শোন, পিপাসা লেগেছে। চলো তাহলে উঠি। না, তুই দুটো কোক নিয়ে আয়। এখানে কোক পাবো কোথায়? ওই যে ওই রাস্তা ধারে দোকান আছে না, ওখান থেকে নিয়ে আয়। তুমিও চলো, একবার কোক খেতে খেতে বাসায় যেতে পারি। না, আমি এখানে বসছি, তুই নিয়ে আয়। কি হাবার মতো চেয়েছিস কেন? যা নিয়ে আয়। তুমি নিশ্চয়ই স্ট্যান্ড করবা। এখন তো আর স্ট্যান্ড করা নেই আন্টি। ও এখন তো জিপিএ, নিশ্চয়ই গোল্ডেন জিপিএ পাবে তুমি। গোল্ডেন কি মা, গোল্ডেনের উপরে যদি কিছু থাকে তাহলে আমাদের রবিনসন ক্রুসো তাই পাবে, তাই না? আর তুমি? মনিও জিপিএ 5 পাবে। সেটা তো হাজার হাজার ছেলে পাবে। কিন্তু তুমি কেন গোল্ডেন পাবে না? মনি কিন্তু আমার থেকে অনেক বেশি শার্প আন্টি। অফকোর্স। কিন্তু শার্প হয়ে লাভ কি, মন দিয়ে যদি পড়ালেখাই না করলো? মা, রবিনের তো কম্পিউটার আছে, আমার তো নাই। কম্পিউটারে কি করো তুমি? পড়াশোনায় অনেক হেল্প হয় আন্টি। অনলাইনে ইংলিশ প্র্যাকটিস করা যায়, আবার সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইটও আছে। তাহলে তো কম্পিউটার মনিকার কোনো কাজে লাগবে না, কোনো কিছু শেখার মধ্যে তো তুমি নাই। তুমি তো এগুলাই বলবা, কিছু চাইলেই তো তুমি না না করো। রবিন ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য কোচিং করছে, আর তোমার কোনো চিন্তা আছে কোন কলেজে ভর্তি হবে? লাগবে না, আমি কোথাও ভর্তি হব না, আমি আর পড়াশোনাই করব না। হ্যালো। জানো, আব্বু না আমাকে নতুন ল্যাপটপ কিনে দিয়েছে, আমি নতুন ইমেল অ্যাকাউন্ট খুলেছি। তুমি এক্ষুনি আমাকে একটা মেল করো তো। আমি তো এখন জরুরি কাজে ব্যস্ত, একটু পরে পাঠাই। না, এক্ষুনি মেল করো। আমি অ্যাড্রেস বলছি, তুমি লিখে নাও। কলম আছে সাথে? হ্যাঁ বলো। monica m93@gmail.com। কি আবার বলবো? হ্যাঁ লিখে নিয়েছি, আর বলতে হবে না। ঠিক আছে, এক্ষুনি মেল করো। আমি কিন্তু নেটেই বসে আছি, এক্ষুনি মেল চেক করব। আচ্ছা। আচ্ছা, তুমি আমাকে কি লিখবা? দেখি কি লেখা যায়। দেখতে হবে না, তুমি লিখবা মনিকা আই লাভ ইউ। বছরখানেক আগে এক সকালে একটা ফোন আসে, রিসিভ করলে শুনতে পাই এক কিশোরীর বেশ সতেজ কণ্ঠ। কোনো সম্ভাষণ ছাড়াই সে বলে, আপনি কি সাজ্জাদ আহমেদ? আমি আপনার বন্ধু হতে চাই। বেশ তো, কিন্তু আপনি কে? মনিকা। সুন্দর নাম। কি করা হয়? পড়ালেখা করা হয়। আচ্ছা, আমরা বন্ধু হলাম তো? ওয়েট, এত জলদি বন্ধুত্ব হয়? মনিকা কোন ক্লাসে পড়ে? ইন্টারভিউ নেওয়া শুরু করলেন? ইন্টারভিউ না, ইন্ট্রোডাকশন। কোন ক্লাসে পড়া হয়? ক্লাস 9-এ। আমার ফোন নম্বর কিভাবে পাওয়া গেল? প্রিয় লেখকের ফোন নম্বর কালেক্ট করা কি খুব কঠিন? আমি আপনার প্রিয় লেখক? নিশ্চয়ই। এখন আমরা বন্ধু তো? ক্লাস 9-এ আমি পড়তাম আজ থেকে 20 বছর আগে। তাতে কি, আমি আপনার লিটল ফ্রেন্ড। লিটল ফ্রেন্ড?
ঝগড়াঝাটি হয়, ঠিক হয়ে যাবে। না, এরা কোনোদিন ঠিক হবে না। আম্মু আব্বুকে ইতর বলে, লম্পট বলে। আর আব্বু বলে, তোমার ভালো না লাগলে চলে যাও না কেন? ওনাদের প্রবলেমটা কি? এই, তুমি আমার আম্মু আব্বুর পার্সোনাল ম্যাটারে নাক গলাবার কে? মনিকা ফোন করলে আমার বুকে খানিক চাঞ্চল্য জাগে। এই চাঞ্চল্য আমি নির্ণয় করতে পারি না। গল্প উপন্যাসের লেখকরা যাকে রোমান্স বলে সে ধরনের কিছু নয়, কিন্তু ঠিক কী ধরনের তা বলা অসম্ভব। কেননা আমার বয়স ৩৫ আর মনিকার মাত্র ১৬। এবার এসএসসি পরীক্ষা দিল। আমি তার বাপ চাচার বয়সী, তবু সে আমাকে তুমি বলে, যেন আমি তার সমবয়সী বন্ধু। আমাকে ভাই বা আঙ্কেল বলে না, স্রেফ নাম ধরে বলে। আর খুব আমি বুঝতে পারি না মনিকা আমার কাছে কি চায়। আজ করতে পারি যে কিছু ক্রাইসিস আছে, তা হতে পারে তার বাবা মাকে নিয়ে। তারা নাকি সবসময় ঝগড়া করে। কি খবর পারণমণি? কে মনিকা? আমার গল্পের একটা ক্যারেক্টার। মিথ্যা বলবা না সাজ্জাদ, তোমার ভন্ডামি আমি ধরে ফেলছি। মিথ্যা বলে আমার কাছে আর পার পাবে না। পারুল, আমি তোমার সাথে কখনো কোনোদিন ভণ্ডামি করেছি বলো? চুপ করো। ৩৫-৩৬ বছরের একটা বুড়ো ১৫-১৬ বছরের একটা কিশোরী মেয়ের সাথে, ছি! মানুষের তো রুচি বলে একটা ব্যাপার থাকে। শোনো না, এই মেয়েটার বাবা মা সবসময় ঝগড়া করে। বাবা মার একমাত্র সন্তানও, বেচারি ভীষণ কষ্ট পায়। এই মেয়েটা তো তোমাকে সারাক্ষণ ফোন করে, তাই না? অফিসে গেলে তোমার মোবাইল ফোন সারাক্ষণ বিজি থাকে। প্লিজ মাথা ঠান্ডা করো। থাকে কোথায় মেয়েটা? এই যে নাও, ওর মোবাইল নাম্বারটা আমাকে বের করে দাও। দাও। কি নামে সেভ করেছো? নিশ্চয়ই মনিকা নামে না? দাও দাও দাও, বের করো, ফোন করো। করো। এত পাগলামি করছো কেন? কি হয়েছে? এখনই ফোনটা কানেক্ট করো। এক্ষুনি ফোন করতে হবে তোমাকে? এক্ষুনি করো, ফোন করো। করো বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন মাথা ঠান্ডা করো, প্লিজ শান্ত হও। আমি তোমাকে পরে ওর সাথে আলাপ করি দেবো। এক্ষুনি 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 করো। আচ্ছা আচ্ছা বাবা, রিল্যাক্স। পাগল হয়ে গেলে নাকি? উল্টাপাল্টা কথা বলে কিন্তু নিজের মান সম্মান খেও না। হ্যালো মনিকা, শোনো, আমার ওয়াইফ তোমার সাথে একটু কথা বলবে। এই মেয়ে, কি করো তুমি? আসসালামু আলাইকুম ভাবি। সাজ্জাদের ফোন নাম্বার কোথায় পেয়েছো? উনি এত ফেমাস একজন রাইটার, উনার নাম্বার পাওয়া। কেন ফোন করো ওকে? আমি ওনার একজন ফ্যান ভাবি। ভাবি বলবে না, আন্টি বলো। আর কখন ওকে ফোন করবে না, বুঝেছো? রাইটারদের তো অনেকেই ফোন করে। তুমি যদি আবার ওকে ফোন করো তাহলে তোমার আম্মুকে আমি কমপ্লেন করব। কি শান্তি হলো? সিডি থেকে কম্পিউটারে কপি করার পর আবার মোবাইলে ভরতে হবে, সেটা কিভাবে করব? জানি না, আমার তো মোবাইল নাই। তো কি হয়েছে, তোমার জুলিয়েটের মোবাইল আছে না? কি? জুলিয়েট, তোমার জুলিয়েট ক্লাস 8-এ উঠতে না উঠতেই কানে ইয়ারফোন। ওর নাম জুলিয়েট না, ওর নাম জুলি। অন্যদের জন্য জুলি, কিন্তু তোমার জন্য জুলিয়েট। তুমিও রোমিও না? ধুর, তুমি খালি ফালতু কথা বলো। কি কষ্ট লাগে না? এত লাভ করিস? মনি, এগুলো কি বলছো? তুমি এতদিনও আমাকে বুঝে উঠতে পারোনি। কি কি বুঝতে হবে? আমাকে লাভ করিস সেটা? খবরদার, আমাকে নিয়ে এসব ভাববি না। আমি যখন কলেজে পড়বো তখন প্রেম করবো কোনো ইউনিভার্সিটির ছেলের সাথে, বুঝছিস? তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি? কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি?
হ্যালো, এই কি করো? ফোন ধরো না কেন? কাজ করি। বাদ দাও কাজ, বের হও। কেন? ঘুরতে যাব, বের হও। শোনো, তোমাকে কিছু কথা বলি। না না, এখন কিচ্ছু বলতে হবে না, বের হও। ঘুরতে ঘুরতে যা বলার বলবা। মনিকা, তুমি জানো আমার বয়স কত? জানি তো, 7 বছর। শোনো, আমি এখন অফিসে জরুরি কাজে ব্যস্ত। তুমি যদি জরুরি কাজের মধ্যে এভাবে ডিস্টার্ব করো। কি? আমি তোমাকে ডিস্টার্ব করি? আমি ফোন করলে তুমি ডিস্টার্ব হও? জরুরি কাজের মধ্যে না, আগেও তো তোমার জরুরি কাজ থাকতো, তখন তো তুমি এরকম বলনি। ও, এখন তোমার বউ জানতে পেরেছে এজন্য এরকম করছো, তাই না? কেন? তুমি কি তোমার বউয়ের চাকর? বাজে কথা বলো না মনিকা। ফাইন, আমি ফোন করলে যখন ডিস্টার্ব হও তখন ফোন রিসিভ করো কেন? ঠিক আছে, আর রিসিভ করবো না। না, তুমি ফোন রিসিভ করবা। কি? হ্যাঁ, তোমাকে কথা বলতে হবে। শুধু তো একটু ফোনই করি, একটু কথা বললে কি হয়? তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে দেখো কি হয়। কি হবে? সেটা তুমি দেখতেই পাবা। কি করবে তুমি আবার? দেখবা, দেখবা, যখন পত্রিকাতে আসবে, যখন টিভি চ্যানেলগুলোতে দেখাবে, তখন বুঝবা। পেপারে ছাপা হবে? কি ছাপা হবে? কি দেখাবে টিভিতে? সেটা যখন ঘটবে তখনই দেখবা। হ্যালো, সবাইকে বলে দিব। চুপ করো। কেন চুপ করবো? দিনের পর দিন বদমাশি করে বেড়াবে আর চুপ করে থাকবো? সারা জীবন চুপ করে থাকতে হবে আমাকে? কি করবে তুমি? সহ্য না হলে এখান থেকে চলে যাও। যাবই তো। তোমার মতো লম্পটের সাথে সারা জীবন থাকবো নাকি? এই বুড়া বয়সে নিজের মেয়ের বয়সে একটা টিনেজার মেয়ের সাথে ঘুরে বেড়াতে লজ্জা করে না তোমার? শোনো, চিৎকার চেঁচামেচি না করে এখান থেকে চলে যাও। তিন চার দিন হয়ে গেল মনিকা কোনো ফোন করে না। কোনো বিপদে পড়লো নাকি? তোমার 16, আমার 18। 18 বছর বয়স, কোনো নিষেধ শোনে না মানার। তোমার বয়স নিয়ে তো কথা হচ্ছে না। কথা হচ্ছে তখন আমার বয়স কিরকম ছিল। তুমি ছিলে একটা কলা গাছ, সেই কলা গাছে ধরেছিল 16টি কলা। এটা আবার কিরকম কথা হলো? বুঝলে না? মানে তখন তোমার 16 কলা পূর্ণ হয়েছিল। এই মনিকার বয়সও কিন্তু 16 বছর। কিন্তু আমি তো 35। সেই জন্যই তো ভয়, মধ্যবয়সের কাছাকাছি এসে পুরুষ মানুষের কি যেন একটা হয়। বিমলতি, তোমার ভীমরতি তো ধরেনি তো? মনিকা দেখতে কেমন? দেখা হলে তো বলবো। কখনো দেখোনি? কিভাবে দেখা হবে? কেন, ও তোমার কাছে আসতে চায় না?
প্রিয় লেখককে মানুষ সামনাসামনি দেখতে চায় না? চেয়েছে। আমি বলেছি সামনের বই মেলায় আসবো আমার বই কিনতে, তখন দেখা হবে। আমি নিষেধ করার পর তোমাকে আর ফোন করেনি না? না, তুমি যেভাবে বলেছিলে বেচারির ছেলে মানুষ, ভয়টাই পেয়ে গেছে মনে হয়। সাজ্জাদ, হুম তুমি তো মনে মনে এক 16 বছর বয়সী কিশোরীর স্বপ্নই দেখো। মানে? আমি তো আর তোমার সেই চঞ্চলা কিশোরী না। কখন কোন কিশোরীর প্রেমে পড়ে যাও কে জানে। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডাক। হ্যালো। জানো, আম্মু না আব্বুর সাথে ঝগড়া করে নানুর বাসায় চলে গেছে, আর কখনো আসবে না। আসবে, আজ বিকেলের মধ্যেই তোমার আম্মু তোমার আব্বুর কাছে ফিরে আসবে। আম্মু ডিভোর্সের জন্য উকিলের সাথে আলাপ করতে গেছে। তাই নাকি? শোনো, আমার তোমার সাথে জরুরি কিছু কথা ছিল, আমি তোমার সাথে দেখা করতে চাই। দেখা করা দরকার কি, ফোনেই বলে ফেলো। না, ফোনে সম্ভব না। আমি তোমার অফিসে আসছি, জাস্ট 10 মিনিট। মনিকা, দেখা করার কোনো দরকার নেই, আমি শুনছি তো, তুমি ফোনে বলে ফেলো। আমি তোমার সামনে বসে বলতে চাই। তুমি তোমার অফিসের অ্যাড্রেসটা বলো। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অ্যাড্রেসটা বলো। মনিকা, তার কোনো দরকার নেই। তুমি কি চাও আমি সুইসাইড করি? হ্যাঁ, অ্যাড্রেসটা বলো। ওকে, লেখো। সরি মনিকা, আমি তোকে লোকটার কাছে নিয়ে যেতে পারবো না। কিন্তু তুমি বলেছিলে তুমি আমাকে সব বিষয়ে হেল্প করবে। কিন্তু তাই বলে আঙ্কেলকে শাস্তি দেওয়ার জন্য একটা ভদ্রলোককে। রবিন, আমি তোমার লেকচার শুনতে আসিনি। তুমি স্ট্রেট বলো তুমি যাবা কি যাবা না। ওকে ফাইন, আমার কাউকে লাগবে না। এই টাকাগুলো তোমার ড্রয়ারে রাখো। কিসের টাকা? আগে রাখো, পরে বলছি। না, তুমি টাকা সরাও। আমি আপাতত তোমার কাছে রাখতে দিচ্ছি, পরে নিয়ে নিব। না, আমি তোমার টাকা রাখতে পারবো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার আম্মুর বয়স কত? তুমি কি আমাকে বিয়ে করবে না আম্মুকে? তোমার আব্বুর কি খবর? কি বদমাস, লম্পট। এটা আব্বুর নাম্বার। তুমি বাবাকে ফোন দিয়ে বলো, মাহমুদ সাহেব, আমার বয়স 55, আপনার মেয়ে মনিকা আমাকে বিয়ে করতে চায়। ও এখন আমার সামনে বসে আছে, আমার হাত ধরে বসে আছে। ফোন দাও।
বলো, তুমি বাবাকে বলো আমরা এখন কাজী অফিসে যাচ্ছি। না, তুমি বলো মাহমুদ সাহেব, আপনি যদি আপনার মেয়ের বয়সের ওই মেয়ের সাথে বলো, আপনি যদি সব বদমাইশি না ছাড়েন আর ওইটারে, তুমি বাবাকে বলো ওই যদি 1 ঘন্টার মধ্যে মার কাছে ফিরে না যায়, মার হাত ধরে মাফ না চায়, তাহলে